তারপর হচ্ছে যে হাউস রেন্ট, তারপর হচ্ছে মেডিকেল, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে ট্যাক্স টোটাল। না দেখাই দিই, দেখানো পরে না বললে আর দেখানো হবে না। সবার বেসিক কত? আচ্ছা এক একজনের বেসিক একটা হবে। কেউ 4000, কি বললো এখন? হাউস রেন্ট কত? আপনাদেরকে উপরে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ঠিক আছে না? এক নম্বর বলছে হাউস রেন্টটা হচ্ছে যে 50% অফ বেসিক ইফ বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল টু 6000। যেভাবে লেখা আছে সেভাবে আপনি সূত্র লেখেন। কি বলছে? ইকুয়াল টু বেসিকটা কত? 50%। তাহলে ব্র্যাকেট দেন। বেসিক মানে কোনটা? সি কত? 4। C4টা কত হবে? না এখানে সূত্র লিখতে হবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন, ইফ কন্ডিশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। বলছি যে এটা যদি বেসিকটা, বেসিক কত আমার এখানে? বেসিকের ঘর কোনটা? C4। বেসিকটা যদি আপনার গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়? 6000 হয়, ঠিক আছে? তখন মানে কি? কমা। আমরা এ প্লাসের সূত্র করছি না? যদি এই ঘরটার মান 30-32 ছোট হয় তখন প্রিন্ট হবে কি? 32 ছোট হইলে প্রিন্ট হবে এফ। বলছি না সেম কথা? এখানে কিন্তু আমরা এফটা ইনভার্টেড কমা দিয়ে কেন লিখছিলাম? কারণ ওইটা একটা ফিক্সড একটা ভ্যালু, ঠিক আছে? ওই ভ্যালুটা বারবার প্রিন্ট হবে। কিন্তু এখানে আমি ফিক্স করতেছি না। এখানে আমি বলতেছি যে যদি 6000 থেকে ছোট হয়, না বড় অথবা সমান হয়, তখন এটার মান, কার মান? C4 এর মান কত হবে? ইন্টু 50%। C4 ইন্টু কত? এখানে অ্যালগরিদম কত আছে? 50%। জুম করে দিন, কিছু দেখা যায় না। সব পেজে রিয়া দেন, তাহলে সুবিধা হবে। ওই নিচে এই জায়গাটা তো পেজে রিয়া আছে। না না না, এরপর এটা কিছু হচ্ছে না আপাতত। আচ্ছা দাঁড়ান, C4 ইন্টু 50%, এতটুকু বুঝছেন? মানে আমার ডি এর মানটা এখনো কিন্তু হয় নাই। ডি এর মানটা এখনো বের হয় নাই। বের হবে কখন? মানে আমাকে শর্ত দিয়ে দিচ্ছে যে যদি তার বেসিক স্যালারিটা 6000 এর থেকে বড় হয় অথবা 6000 টাকা হয়, ইকুয়াল টু আর গ্রেটার দেন মানে কি? বড় অথবা সমান হয়, তখন আমার হাউস রেন্টটা হবে যে বেসিকের 50%। তার মানে বেসিকটা কত? C4, আর এটার 50% মানে ইনটু 50%। বুঝে গেছে? আর তারপর আর কোনো শর্ত যদি না থাকতো তাহলে এখানে ক্লোজ। এখন এখানে আমার আরেকটা শর্ত আছে, কমা দিয়ে আবার স্পেস দিলাম, ইফ কন্ডিশন আরেকটা আছে। বলছে যে যদি বেসিক স্যালারিটা যদি 6000 এর ছোট হয়, ঠিক আছে? 6000 লেস দেন, না সরি, C4 লেস দেন কত? 6000। গ্রেটার দেন আর লেস দেন বুঝেন আপনারা?
হ্যাঁ, যখন এটার মান মনে করেন C4, C4 এর দিকে যখন ছোট চিহ্নটা থাকবে সেটা হচ্ছে লেস দেন। C4 এর দিকে যদি বড় বড় সাইন থাকে মানে এটা বড় এটা ছোট, ঠিক আছে না? এটা হচ্ছে ছোট এটা হচ্ছে কি বড়। যদি বড় সাইনটা ওর দিকে থাকে তাহলে এটা গ্রেটার দেন, ঠিক আছে? আর যদি ছোট সাইনটা ওর দিকে থাকে তাহলে এটা কি লেস দেন। 6000 থেকে ছোট আর এটা 6000 থেকে বড়, বুঝা গেছে? তাহলে বলছি কি 6000 এর যদি ছোট হয় তখন C4 কত হবে? 60%। কোথায় ইকুয়াল টু কি বলছে আমাকে? আপনি এক ওর স্যালারি 6000 হইলে একবার বলে বলছেন 50% টাকা ইকুয়াল টু হইলে আবার 6000 দুইবার ক্যালকুলেশন হবে। 6000 টাকা পাইলে কি ওর হিসাব দুইবার হবে? আমি তো একবার বলে ফেলছি যে 6000 টাকার সমান, সমান মানে কি 6000 টাকা অথবা তার বেশি হইলে তাহলে ওর বেসিক স্যালারিটা গুণ হবে কত দিয়ে? 50% দিয়ে। তার 6000 তো একবার বলে ফেলছি, আবার আপনি যদি লেস দেন ওর ইকুয়াল বলেন তাহলে 6000 নিয়ে দুইবার ক্যালকুলেশন হবে না? বুঝতেছেন? মাথায় আসছে? 6000 তো একবার বলে ফেলছি, সমান সমান দেওয়া মানে 6000 থেকে হিসাব শুরু। 6001 টাকা, 6000 টাকা, 6002 টাকা অথবা 7000 টাকা, মানে ওইটার জন্য অ্যালগরিদম সেম, 50% টাকা যোগ হবে। আর এরপরে কথা আছে কি 6000 এর ছোট হইলে, 6000 এর ছোট হইলে তখন কি হবে? 6000 এর ছোট হইলে তখন প্রিন্ট হবে মনে করেন C4 টা কত হবে ইনটু 60%, বুঝছেন? ব্র্যাকেট এখানে একটা দিলাম দুইটা দিলাম, দুইটার জন্য দুইটা ব্র্যাকেট এন্টার, বুঝছেন কিনা? এই দেখেন 15%, এটা যেহেতু 6000 এর বড়, হ্যাঁ, তাহলে এটা কি আসছে 15000 এর অর্ধেক 50% কত আসছে 17000 টাকা। এটা আমার ক্যালকুলেশন ঠিক আছে, তবে এটাকে আমি টেনে দিই পুরো, তাহলে বুঝতে পারবেন ভুল হয়েছে কিনা। এখন 4000 এটা 6000 এর ছোট না? 4000 এর অর্ধেক কত? 2000 টাকা, কিন্তু আমি এখানে দেখতেছি কত 2400 টাকা, তার মানে ঠিক আছে 60% হয়ে ওর এখানে অ্যাড হইছে, বুঝা গেছে? এ দেখেন কারো স্যালারি যদি 6000 হইতো 6000, তাহলে আমি বলছি কি 6000 হইলেও কত পার্সেন্ট? 50% অর্ধেক। এই দেখছেন 6000 এর জন্য 3000 টাকা, মানে আমি একবার তো বলে ফেলছি 6000 ইকুয়াল টু দেওয়া মানে 6000 থেকে শুরু। 6000 হইলে 50% বা 6000 থেকে বেশি হইলে 50%। এখানে আপনি 1 লাখ টাকা দিলেও দেখবেন যে 50% যোগ হবে। 15 পাশে একটা শূন্য বাড়া দেন, দেখছেন? মানে বরাবর 50%, কারণ 6000 এর পরের থেকে আমি আবার কিন্তু লিমিট দিই নাই, আমি জাস্ট বলছি যে 6000 বড় হইলে কত? 6000 বড় হইলে 50% হয়ে বেসিক স্যালারির সাথে অ্যাড হবে, আর 6000 এর নিচে হইলে তার বেসিক স্যালারি অ্যাড হবে কত পার্সেন্ট? 60%। জাস্ট এতটুকু যে ইকুয়াল টু ইফ কন্ডিশন দিবেন। এখন পড়া হচ্ছে ইকুয়াল টু ইফ কন্ডিশন দিছি C4 টা যদি, মানে মুখে যেরকম বলবেন এখানেও সেরকম ইনপুট দিবেন। C4 যদি 6000 এর বড় অথবা সমান হয় তখন C4 হবে ইনটু 50%, মানে 50 ভাগ। আর যদি আবার ইফ আবার মানে এখানে দুইটা শর্ত, আরেকটা বলছে যে যদি C4 টা 6000 থেকে ছোট হয় তখন মানে কমা দিলাম, কমা C4 টা কি হবে 60%, বাস এটাই বেসিক স্যালারি। এখন আসেন মেডিকেল আমাকে কি বলছে? মেডিকেল বলছে ফিক্স 500 টাকা, তাহলে 500 করে সবগুলো যোগ করে দেন, টেনে দেন ফিক্স, এটাতে কোনো সূত্র ইউজ করার দরকার নেই, ঠিক আছে? তারপর প্রভিডেন্ট ফান্ড কি বলছে? বাস এটা সোজা কথা, ইকুয়াল টু এত বেসিক ইনটু কত 25%, এন্টার। হ্যাঁ, এটা সবার জন্য সমান। ট্যাক্স কত হবে? ট্যাক্স কি বলছে? স্যার ট্যাক্সটা বলছে কি স্যার 600 টাকা বেসিক ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 15000। ট্যাক্সটা দেখেন বলি, স্যার আবার বলছে 400 টাকা বেসিক ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 9000, আদারওয়াইজ জিরো। হ্যাঁ, এখানে দেখেন প্রথম থেকে আমরা আসি, যদি বলছে যে যদি বেসিক স্যালারিটা 15000 এর বড় হয় তখন তার জন্য ফিক্স স্যালারি কত, ফিক্স ট্যাক্স কত কাটা হবে? 600 টাকা। তাহলে এখানে আমরা এই যে সূত্র লিখলাম এটার সাথে এখানের সাথে কোনো পার্থক্য আছে? এখানে আমরা মানটা প্রিন্ট হবে যে মানটা ফিক্স করে দিই নাই, এটা কত দিছিলাম? একটা ক্যালকুলেশন দিছি,
এই জায়গায় জাস্ট আমরা মানটা বসাই দিব। দেখেন আমরা লিখি ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট বলছি যে যদি ট্যাক্সটা কি হয়, যদি ট্যাক্সটা যদি বেসিক স্যালারিটা বলছে যে বেসিক স্যালারিটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 15,000 টাকা হয়, ঠিক আছে, তাহলে আমরা ইফ বেসিকটাকে ক্লিক করলাম, এটা গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল কত টাকা 15,000 কমা কি হবে ওর ট্যাক্স কত হবে 600 টাকা। 600 এটা কি স্যার ইনভার্টেড দিতে হবে? কারণ আমরা ইনভার্টেড কখন কখন ইউজ করব? হ্যাঁ ইনভার্টেড ছাড়া হবে, ক্যারেক্টার দিলে তখন ইনভার্টেড দিতে হবে। আচ্ছা এখানে 600 লিখে দিলাম। আর যদি আপনি এভাবে লেখেন, আমি বলি এটার পাশে যদি কিছু একটা লিখে দিতে চান 600 সাথে কোনো একটা যে ট্যাক্স টিএক্স, তখন আপনি ইনভার্টেড কমা দিয়ে দেন। এখানের মধ্যে টিএক্স এভাবে দিয়ে যদি লিখে দেন, তাহলে ওই এখানে প্রিন্ট হওয়ার সময় টিএক্সটা সহ প্রিন্ট হবে। আর লেখাটাকে না দিতে চাইলে জাস্ট যেহেতু আপনার প্রশ্নের মধ্যে শুধু 600 বলছে, তাহলে ইনভার্টেড কমা দেওয়া লাগবে না। তাহলে এতটুকু বুঝছেন কিনা? যদি বেসিকটা 15,000 এর বড় হয় তখন তার ট্যাক্স কাটা হবে 600 টাকা ফিক্স। আবার বলছে কি, আবার ইফ কন্ডিশনে যান, ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি কি বলছে স্যার C4 যদি স্যার 9,000 থেকে বড় অথবা সমান হয়, যদি গ্রেটার দেন অর ইকুয়াল 9,000 তখন কি হবে স্যার এটা হবে 400 টাকা 500 400, আদারওয়াইজ 0। আদারওয়াইজ 0 দিলে হবে না এতটুকুতে ব্র্যাকেট। তাহলে আমার কয়টা দিতে হবে? এতটুকু বুঝছেন কিনা, এতটুকু ক্লিয়ার কিনা বলেন। প্রথমে বলছি যে C4টা মানে বেসিক স্যালারিটা যদি 15,000 এর বড় হয় অথবা সমান হয়, মানে 15,000 থেকে শুরু, 15,000 হয় অথবা তার থেকে বড় হয়, তখন তার ট্যাক্সের ঘরে উঠবে কত টাকা 600 টাকা, ঠিক আছে। আবার কমা দিলাম, মানে শেষ করলাম এটা। আবার ইফ কন্ডিশন শুরু করলাম। আবার বলছি যদি 9,000 এর থেকে বড় হয়, তাহলে আগে যেহেতু 15,000 বলে ফেলছি, তারপরে বলছি 9,000, তাহলে এখানে কত থেকে কত হিসাব হবে? 9,000 থেকে 14,000 পর্যন্ত, 14,999 পর্যন্ত হিসাব হবে না? কারণ আমি তো আগে 15,000 থেকে একটা কন্ডিশন অলরেডি দিছি, তারপরে এদিকে নিচে আসছে কত 9,000, মাঝখানে যে ডিজিট গুলো আছে অত যদি ওর স্যালারি হয়ে থাকে, তখন তার স্যালারিটা হবে যে ট্যাক্সটা হবে 400 টাকা। আদারওয়াইজ তার থেকে কোনো ট্যাক্স কাটা হবে না। আদারওয়াইজ কমা দিয়ে কি করলাম 0 দিয়ে দিলাম, মানে আদারওয়াইজ মানে তার স্যালারি যদি 9,000 এর নিচে হয়, তখন তার থেকে কোনো ট্যাক্স কাটা হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ 0 না দিলে এটা আসবে অসংজ্ঞায়িত একটা কোন মান দেখাবে, ফলস দেখাবে, ভ্যালু দেখাবে, এরকম কিছু একটা দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা ব্র্যাকেট কটা ক্লোজ করব? দুইটা ক্লোজ করে এন্টার দেন। তাহলে দেখেন ওর স্যালারি 15,000 টাকা, তার মানে কত দেখাচ্ছে 600 টাকা। এটা টেনে দেন, এখানে কত দেখাচ্ছে ওর স্যালারি কি 15,000? ওর স্যালারি 15,000 না 9,000 না 8,000। দেখেন 8,999 যদিও দিই, তাহলে আর 1 টাকা বাকি থাকে না। তারপরেও কিন্তু ওর স্যালারি কত দেখাবে? এখানে কত দেখাবে? 0 দেখাবে। ট্যাক্স কত? 0 দেখাবে। আপনি যে মুহূর্তে 9,000 দিবেন তখন কত দেখাচ্ছে 400 টাকা। আবার ওইদিকে আমি আরেকটা কন্ডিশন কত দিছি 15,000 থেকে না, আপনি এখানে 14,999 দেন, দেখবেন যে ওর স্যালারি 400ই দেখাচ্ছে। যখনই আপনি 15,000 দিবেন তখন ওর স্যালারি কত হয়ে যাবে 600 টাকা ট্যাক্স কাটবে ওর থেকে। বুঝতে পারছেন হিসাব? মানে এগুলো মুখস্থর কোনো বিষয়ই না। এই জাস্ট দেখেন বলে দিছে, মুখে যেরকম কথা বলবেন এখানে সূত্র সেরকম লিখবেন যে যদি C6 মানে বেসিক স্যালারিটা, যদি বেসিক স্যালারিটা 15,000 এর থেকে বড় অথবা সমান হয়, তখন ওর এখানে ওর ঘরে পয়েন্ট উঠবে কত 600, মানে 600 টাকা ওর থেকে কাটা হবে। আর যদি ইফ যদি ওর স্যালারিটা 9,000 থেকে বড় অথবা সমান হয়, তখন ওর স্যালারিটা কাটবে কত 400 টাকা। বুঝতে পারছেন? যদি এখানে দেখেন একটু যদি ঘুরে দেয় আপনাদেরকে, যদি প্রশ্ন যদি বলে যে যদি প্রশ্ন যদি বলে 15,000 এর কম হইলে
এখানে যদি জাস্ট এই কথাটা যদি বলে যে 15,000-এর বড় অথবা সমান হলে 600 টাকা, 15,000-এর ছোট হলে 300 টাকা, তাহলে কি করবেন? আদারওয়াইজ জিরো এখানে কথা এটা আর আসবে না। আমি তো 15,000-এর ছোট মানে এখানে জিরো থেকে শুরু, 15,000-এর ছোট যাইতে যাইতে আপনি কত জিরো, জিরো থেকে 15,000-এর আমি বলে ফেলছি যে প্রশ্নতে দুইটা কথা বলছি, 15,000-এর বড় অথবা সমান হলে 600 টাকা, 15,000-এর ছোট হলে 300 টাকা। তাহলে এখানে কি করবেন? জাস্ট এখানে 900 জায়গায় এখানে গ্রেটার দেন অর ইকুয়ালের জায়গায় কি করবেন? লেস দেন দিবেন। এটা কত হবে? 15,000, সরি 15,000, তখন ওর থেকে কাটা হবে 300 টাকা। আদারওয়াইজ জিরো এটা এখন আর কি, কারণ আদারওয়াইজ আর কোথেকে আসবে? কথা তো দুইটার ভিতরে সত্য শেষ। একটা বলছি 15,000-এর বড় অথবা সমান মানে বড় আপনি 1 কোটি টাকা পর্যন্ত যান, বিলিয়ন বিলিয়ন যান, সত্য একটাই, ও কি 600 টাকা ট্যাক্স। আর 15,000-এর ছোট তার মানে যাইতে যাইতে জিরো পর্যন্ত যান, ওর স্যালারি কত ফিক্স, ও স্যালারি থেকে 300 টাকা কাটা হবে। এতটুকুতে ব্র্যাকেট দুটো ক্লোজ করে দেন। এখন দেখেন আচ্ছা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি তো, এটাকে এখানে করে ফেলি। আচ্ছা দাঁড়ান, সূত্রটা এখানে অ্যাপ্লাই করি যে 15,000-এর কম হইলে 300 টাকা, আদারওয়াইজ জিরো, এটা কেটে দেন। এই এটা এখন টেনে দেন, দেখেন ঠিক আছে। যাদের স্যালারি 15,000-এর কম তাদেরটা কত? 300 টাকা। এইরকম একটু ঘুরে দিব আর কি আপনাদের স্যারে। আপনারা যদি এখন মুখস্থ করেন এদিকে তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল দিছিল, এদিকেও তাহলে মনে গ্রেটার দেন অর ইকুয়াল দিতে হবে, এরকম মুখস্থ করে কোনো ফায়দা নেই। আপনাকে কন্ডিশন বুঝতে হবে, কন্ডিশন কি বলতে যাচ্ছে, প্রশ্ন কি বলতে যাচ্ছে, আপনাকে এটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমি এই কন্ডিশনে রাখলাম। তারপরে কি বলছে? টোটাল স্যালারি, টোটাল মানে যোগফল। আপনি টোটাল এটাকে ধরে কি করবেন? ফর্মুলা অটো সাম, সাম, শেষ। এটা এখন টেনে দেন। ডিয়ারনেস কত আসছে? এটা কি, এটা কি বলছে? স্যার এখানে টোটাল তো সবগুলো স্যার ট্যাক্স বাদ যাবে স্যার, টোটাল থেকে ট্যাক্স বাদ দিতে বলছে। ট্যাক্স বাদ যাবে, তাহলে দেন টোটাল ইকুয়াল টু দেন, ইকুয়াল টু বেসিক হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ফি ফান্ড, চারটা এমনি যোগ করলে তো আনসার না। এইটা করতে পারেন। এটা এটা আপনারা দুইভাবে করতে পারেন, টোটাল থেকে এটা বিয়োগ দিতে পারেন, অথবা সাম দিয়ে এত টাকা এত করে দেন, বেসিক থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত, ঠিক আছে। এই কথা একই, বুঝলি? আচ্ছা না না, এই ক্ষেত্রে তো সব একসাথে হবে, নেট স্যালারি এখানে না, আপনি যত বাদ দিবেন দিবেন, টোটালের মধ্যে তো সবই হবে এখান থেকে। শুনেন এখানে আবার নেট স্যালারি আছে না, তো নেট স্যালারি মানে কি সবগুলো টোটাল থেকে এখানে বাদ হয়ে এখানে আসবে। ও সরকারকে দিবে এই পর্যন্ত, এটা তোর ওর টাকা না, আর বুঝতেছেন না, বিয়োগ হবে এখান থেকে ও নেট কত টাকা পাবে, নেট স্যালারি কত পাবে, এগুলো তো টোটাল যোগ হয়ে যাবে। এখানে এটা স্যার এক প্রতিবাদে কি দুই কোণটা স্যার এখানে এটা ঠিক আছে স্যার। আচ্ছা দাঁড়ান, এটা দেন। ডিয়ারনেস কি দিচ্ছে? স্যার ডিয়ারনেস ইজ 50% অফ বেসিক, 15% অফ বেসিক। আমি বলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। টোটাল এটাকেও আমরা পরের ঘরে নিয়ে যাই, এটা কাট করেন এখান থেকে। দাঁড়ান আমি সব বাইর করে দিচ্ছি। এখানে ডিয়ারনেস দেন, ডিয়ারনেস কত বলছে? ইকুয়াল টু বেসিকের কত পার্সেন্ট? স্যার 15%, 15%। 15%।
বাস এত টাকা। এখন একটা কথা আসেন, এইখানে যত টাকা ওর আছে সবগুলো আগে টোটাল হবে না, বুঝতে পারছেন? তারপরে ও কত কত স্যালারি আসলে পাচ্ছে, মানে আসলে পাবে কত টাকা। আমি যেটা টোটাল করছি, টোটাল থেকে তো ও তো ট্যাক্সটা তো পাবে না, ট্যাক্সটা তো ওর থেকে কর্তন যাবে না। একটা জিনিস দেখেন, এখন আমরা জাস্ট টোটাল করব, একটু সবাই তাকান। কি টোটালে বলছে? টোটালে কি বলছে? কই আচ্ছা আচ্ছা, এখানে টোটাল স্যালারি আমি বলি। আচ্ছা এখানে তো যেহেতু বলে দিলে আর কোনো কথা নাই, বলে দিলেও তো আপনার জন্য ইজি হয়ে গেল। এখন এত সন্দেহের কি আছে? বলে দিছে বেসিক যোগ ডিমান্ড অ্যালাউন্স যোগ সিটি অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স, এই 5টা জিনিস যোগ করতে বলছে। তাহলে করেন। সিটি অ্যালাউন্স আমি দিই নাই, ঠিক আছে। তো এটা যেহেতু নাই তাহলে যোগ করবেন না, এটা নাই, এটা আমার কাছে নাই, এটা যেহেতু উপরে দেয় নাই। বেসিক এই দেখেন ইকুয়াল টু দেন, সাম দিয়ে কি কি যোগ করতে বলছে? বেসিক মানে এটা ক্লিক করছি, তারপর যোগ দেন কত? ডিয়ারনেস অ্যালাউন্স কত? এত যোগ আর কত? মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল হাউস রেন্ট তো যোগ করতে বলো নাই, তবে হাউস রেন্ট সহ হয়, ঠিক আছে। আর যোগ করতে বলো নাই, তাহলে প্রশ্নে যেরকম আছে, প্রশ্ন ভুল হলে আপনিও ভুল, আপনার টেনশন করার দরকার নেই, ঠিক আছে। এই আমার এই টোটাল স্যালারি আসছে, এটাকে যোগ করে দেন। তারপরে নেট স্যালারি কি বলছে? এই তো ইকুয়াল টু সাম দিয়ে সব যোগ করে দিছি। এই তো বেসিক মেডিকেল অ্যালাউন্স ডিয়ারনেস অ্যালাউন্স, বাস। তারপরে কি বলছে? নেট স্যালারি কি বলছে আমাকে? প্রভিডেন্ট ফান্ড, লোন ইনস্টলমেন্ট, বেনেভোলেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড আছে, আরগুলো আছে আমার কাছে নাই, না থাকলে নাই। তাহলে ইকুয়াল টু এটা কি দিবেন? নেট স্যালারি এটা যে এটা কেমনে দিবেন? I4 minus কি রে? F4 যোগ মাইনাস প্রভিডেন্ট ফান্ড টোটাল স্যার এখানে এটা কি দিছেন স্যার? টোটাল এডুকেশন এটা কি হবে? এটা গড় কই? টোটাল এডুকেশন এটা কোন একটা সেকশন করে 0 করে দিবেন। না এটা এখন দরকার আছে, এটা তো এখানে দরকার নেই। টোটাল আমি জাস্ট টোটাল আর্নিং, এটা না হলে আপনি নেট স্যালারিটা বের করতে পারবেন। এটা কোথায় করব? এটা আরেকটা নতুন এগুলো করবেন যে এটা ঠিক আছে। আপনার এখানে আছে তো এটা কি? ডিয়ারনেস স্যালারি, এটা হচ্ছে আপনার টোটাল, এটা হচ্ছে টোটাল স্যালারি, ঠিক আছে। এটা হচ্ছে টোটালটার মধ্যে আপনার যে খরচগুলো আছে না, এই খরচগুলো যোগ হচ্ছে, ঠিক আছে। যোগ হয়ে তারপর নেট স্যালারির মধ্যে বাদ দিয়ে যেটা থাকবে, আমার টোটাল আর্নিং থেকে টোটাল কস্টটা বাদ যায় আমার যেটা থাকবে ওটা হচ্ছে আমার নেট স্যালারি। টোটাল এডুকেশন, প্রভিডেন্ট ফান্ড, লোন ইনস্টলমেন্ট, তাহলে এখানে শুধু প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আর কি। হ্যাঁ, এখানে প্রভিডেন্ট ফান্ডটা। আচ্ছা দেখেন একটা জিনিস দেখেন, অ্যাড করে দেন, ওটা 0 করে দেন। আচ্ছা ওইটা অ্যাড না করলেও হচ্ছে। আমি বলি টোটাল আপনাদেরকে 2 নম্বর একটা গড় দিছে কি? টোটাল এডুকেশন। এখানের মধ্যে কি? এখানের মধ্যে জাস্ট ওই আপনার যেগুলো বাড়তি জিনিস ওগুলোকে উনি কি করছে, ওগুলোকে আপনি যোগ করবেন। বাড়তি জিনিস মানে কি? এখানে প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, এগুলো আপনি পাবেন না, ঠিক আছে না। এখানে জাস্ট বলছে যে টোটাল এডুকেশনটা মানে টোটাল আর্নিং থেকে টোটাল এডুকেশন, এখানে একটা গড় করতে পারেন। টোটাল সেক্ষেত্রে টোটাল এডুকেশন করতে Deduction, তাহলে টোটাল হলে আমাদেরকে টোটালটা আগে যোগ করতে হবে না স্যার? না টোটাল ডিডাকশন কি হবে দেখেন। এখানে আমার জাস্ট যেগুলো আমি পাবো না, মনে করেন এই দুইটা প্রভিডেন্ট ফান্ড আর ট্যাক্স, এই দুটো আমি পাবো না, তাহলে এই দুইটা যোগ করে দেন। ইকুয়াল টু সাম কোনটা? F4 প্লাস প্রভিডেন্ট ফান্ড এটা প্লাস ট্যাক্স,
এই দুইটা আমি পাবো না, ঠিক আছে, এন্টার। তাহলে আমার তাহলে নেট স্যালারি কি হবে, এই যে টোটাল এটা থেকে এটা বিয়োগ না, এখানের মধ্যে আপনি এখানের মধ্যে এটা সব অ্যাড করে নেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। মানে যেহেতু হাউস রেন্টটাও আমি পাচ্ছি, ঠিক আছে না, এটা অ্যাড করে দিলাম, এটা একটু টেনে দিই। এই তাহলে আমার এগুলো হচ্ছে টোটাল আর্নিং গুলো, আর এগুলো হচ্ছে এটা হচ্ছে টোটাল কস্ট যেটা আমি পাবো না, ঠিক আছে না। তাহলে এখানে নেট স্যালারি কি হবে, নেট স্যালারি হবে যে টোটাল যে আর্নিং হয়েছে এর থেকে যেগুলো বাদ যাবে ওগুলো বাদ দিয়ে যা হয় তা, তার মানে ইকুয়াল টু দেন, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দেন এটা মাইনাস এটা, সোজা হিসাব, ব্র্যাকেট চলে আসছে 20,900 টাকা। বাস এখানে এগুলো টেনে দেন, মানে এখানে যেগুলো আমি পাবো না, যেগুলো খরচ হয়ে যাবে আমার স্যালারি থেকে, বুঝা গেছে। মানে এই যে এখানে ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড এগুলো আমি পাবো, এগুলো তো চলে যাবে আমার কাছ থেকে, যেহেতু চলে যাবে ওগুলো এখানে যোগ করে দিলাম এই টাকাটা। মানে আমি আমার বুঝতে সুবিধা হবে। সিটি অ্যালাউন্স করা যায়, সিটি অ্যালাউন্স কত দিছে, সিটি অ্যালাউন্স না থাকলে নাই, এখানে তো দেয় নাই, সিটি অ্যালাউন্সের কোনো সংখ্যা তো দেয় নাই। এখানে এটা বের না করলে, এটা বের না করলে আপনি তো স্যালারি বের করতে পারতেছেন না, বুঝলেন নাই, এই জন্য করলাম। হ্যাঁ সিটি অ্যালাউন্স আছে। আচ্ছা, বেনেভোলেন্ট ফান্ড 50 টাকা দিছে, তাহলে এখানে অ্যাড করে নেন না, ট্যাক্সের ভিতরে, ট্যাক্সের পরে। বেনেভোলেন্ট ফান্ড এটা একটা ফান্ড রাখে আর কি। এটা এখানে আসবে, এখানের সাথে আপনি যোগ দিয়ে এটা সহ যোগ করে দেন। সবগুলো যেহেতু একই, সমস্যা নেই, ঠিক আছে। এখন ওই এটা বাদ দিয়ে এটা যেটা হবে সেটা নেট স্যালারি। মিনিমাম ম্যাক্সিমাম এগুলো লাগে, হ্যাঁ লাগবে। স্যালারিটা ওই টোটাল রেডিকেশন থেকে মিনিমাম ম্যাক্সিমাম একই সূত্র। মানে বেসিক থেকে বেনিফিট সব যোগ করে মিনিমাম কত টেনে দিলে হবে। মিনিমামটা কি নেট স্যালারি উপর না? কই ডিএনএস? এটা এটা কি ডিএনএস? এটা আমরা কি করছি? এটা আমি বলি, এগুলো আপনাদেরকে এমনি কিছু ঘর দিছে, এগুলো এক কোম্পানিতে এক জিনিস থাকে। অনেক কোম্পানিতে দেখবেন যে ইয়া অ্যালাউন্স থাকে, আপনার নাইট অ্যালাউন্স, নাইট, বুঝলেন না, শিফটিং অ্যালাউন্স আলাদা, নাইট অ্যালাউন্স আলাদা। শিফটিং এর জন্য একটা টাকা আছে, আবার নাইটের জন্য ফিক্সড একটা টাকা আছে, কারণ যেহেতু নাইট নাইট ডিউটি করে। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। ম্যারেজ মার্চ করে দিলে মার্চ করে দিলে তো হয়ে যায়। মিনিমাম একটা হবে না? একটাই যেতে এগুলোকে মার্জ করে দিই, দাঁড়ান, এই যে মার্জ করে দিই, অ্যালাইন থেকে এখান থেকে মার্জিন সেন্টার, এটাকে মার্জিন সেন্টার, মানে
সর্বোচ্চ কত টাকা সে বিলি করতেছে ইকুয়াল টু মিনিমাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেন। এটা কার উপরে? নেট স্যালারির উপরে, অথবা আপনি যদি কোম্পানি যদি টোটালের উপর করতে চায় তাও পারে। এটা যার মানে যে করবে তার ব্যাপার। আমরা নেট স্যালারিটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দেন, বাস এটাকে আপনারা সেন্টার করে দেন। ঠিক আছে, ম্যাক্সিমাম কি ইকুয়াল টু ম্যাক্স, নেট স্যালারিটা টেনে দেন। এবারে যেরকম করছিলাম আমরা সেরকম, কোনো কষ্ট নেই। বুঝতে পারছেন? সর্বোচ্চ 20,000 টাকা একজন স্যালারি পাচ্ছে, আর একজন সর্বনিম্ন 6,000 টাকা স্যালারি পাচ্ছে। ঠিক আছে, 6,000 টাকা মানে কি হয়? এটা অনেকভাবে হইতে পারে, শুনেন।